মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের 2024 সালের অন্তিম মাস ডিসেম্বর মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ মাসের শুরু থেকেই কিন্তু আপনাদের রাশির অধিপতি বুধাদিত্য নামক রাজযোগ তৈরি করে বসে থাকলেও রোগঋণ শত্রুরভাবে বক্রী হয়ে অবস্থান করছেন। মাসের অন্তিমতম চরণে অর্থাৎ 16 তারিখে তিনি মার্গী হতে চলেছেন। পুরো মাসটি জুড়েই আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবে মঙ্গল কিন্তু নিচস্থ হয়ে থাকছে। এ মাসে মঙ্গল বক্রী হচ্ছে, বৃহস্পতি তো প্রক্রিয়া আছেই, আবার শনি কিন্তু মার্গী হয়েছে আপনাদের ভাগ্যস্থানে, গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন। আর শনি কিন্তু এ মাসেরই 27 তারিখে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। আর এই ডিসেম্বর মাসে কিন্তু অগ্রিমভাবে আপনাদেরকে কিছু ইঙ্গিত দিয়ে দেবে যে আগত বছর 2025 সাল আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হতে চলেছে। তাহলে পুরোটাই শুনুন। পরিশেষে প্রতিকার নিয়ে আলোচনায় থাকবো। আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে। এই পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি গ্রহণ করতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা তৃতীয়তম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি বুধ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মিথুন রাশির জাতক জাতিকাদের 2024 সালের ডিসেম্বর মাসের প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছক। আপনাদের ফার্স্ট হাউসে 3 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। সেকেন্ড হাউসে মঙ্গল নিচস্থ হয়ে অবস্থান করছে, পুরো মাসটি জুড়েই মঙ্গল এখানে থাকবে। তবে 6ই ডিসেম্বর মঙ্গল কিন্তু বক্রী হতে চলেছে। পুরো মাসটি জুড়েই মঙ্গল শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করবে, কিন্তু পুরো মাসটি জুড়েই আপনাদের ফোর্থ হাউস সুখভাবে গোচর করতে চলেছে। সূর্য বুধের বুধাদিত্য যোগ থাকছে আপনাদের রোগ ঋণ শত্রুর ভাবে। তবে এখানে কিন্তু বুধ 16 তারিখের পর মার্গী হয়ে যাবে, তার আগে পর্যন্ত বক্রী থাকছে। আর সূর্য 15 তারিখের পর ধনু সংক্রান্তি ঘটিয়ে আপনাদের কেন্দ্রীয় স্থান সপ্তমভাবে গোচর করে আপনাদের রাশিকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে। শুক্র কিন্তু 2 তারিখে প্রবেশ করে গিয়েছে আপনাদের অষ্টমভাবে, সেখানেই থাকবে শুক্র। প্রথমে ধরুন শ্রবণা নক্ষত্রে, তার 11 তারিখে শ্রবণা নক্ষত্রে গোচর করবে, আর 22 তারিখে গোচর করে যাবে কোথায়? মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে। তার আগে উত্তরসারা নক্ষত্রে শুক্র গোচর করছে। এবার শুক্র কিন্তু 29 তারিখে শনির সাথে মিলিত হবে। শনি পুরো মাসটি জুড়েই আপনাদের ত্রিকোণভাবের অধিপতি, ভাগ্যস্থানের অধিপতি, ভাগ্যের স্বগৃহে বিরাজমান এবং বর্তমানে তিনি মার্গী হয়েছেন। আর রাহুও কিন্তু পুরো মাসটি জুড়েই আপনাদের কর্মস্থানেই গোচর করতে চলেছে শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। বৃহস্পতি পুরো মাসটি জুড়েই বক্রী থাকছে এবং চন্দ্রের নক্ষত্রে বৃহস্পতি গোচর করতে চলেছে। দেখুন, প্রথমেই যদি আমরা আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি, তাহলে আপনাদের ফোর্থ হাউসে কেতু এবং রাহুর পূর্ণ দৃষ্টি, এবং আপনাদের ফিফথ হাউসে কিন্তু বক্রী মঙ্গলের দৃষ্টি 6 তারিখের পর পড়বে। বুধ তো আপনাদের রাশির অধিপতি, বক্রী আছে মাসের ফার্স্ট হাফে। তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট, রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো ছোটোখাটো সমস্যা যদি দেখা দেয়, ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না। মেডিসিনের উপর নির্ভরশীলতা আপনাদের কিন্তু উত্তর বৃদ্ধি পেতে পারে। আর যে 15 তারিখের পর যখন বুধ মার্গী হবে, তখন ধীরে ধীরে আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতি আপনারা 100% পরিলক্ষিত করবেন। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। তবে যারা ডায়াবেটিস বা সুগারের পেশেন্ট আছেন তাদেরকে খুব সাবধান থাকতে হবে, কারণ বৃহস্পতি কিন্তু বর্তমানে শুক্রের রাশিতে গোচর করছে, অর্থাৎ আপনাদের বৃষভ রাশিতে, এবং বক্রী হয়ে আছে, জুপিটার রেট্রোগ্রেড হয়ে আছে, যার ফলস্বরূপ অনেকের ক্ষেত্রে কিন্তু নতুন করে সুগার বা ডায়াবেটিসের মতো রোগ কিন্তু দেখা দিতে পারে। আর যাদের আছে তাদেরকে এ সময় অত্যন্ত কেয়ারফুল হয়ে চলতে হবে। মঙ্গলের যেহেতু দৃষ্টি, চতুর্থ দৃষ্টি যেহেতু আপনাদের ফিফথ হাউসে থাকছে, বাইরের খাদ্য খাবার বা তৈলাক্ত জাতীয় খাদ্য খাবার, জাঙ্ক ফুড, অয়েলি ফুড যত বেশি খাবেন, পেটের সমস্যা, বদহজমের প্রবলেম কিন্তু আপনাদের বাড়তে পারে। সাবধান থাকবেন।
11 তারিখ থেকে 22 তারিখ এই সময়টিতে সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন, শরীরে চোট আঘাত লাগার যোগও কিন্তু আপনাদের ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। দেখুন, যদি আপনাদের অর্থগত দিক থেকে দেখা যায়, অর্থের ভাবের অধিপতিকে চন্দ্র তো 2 থেকে 2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে, যার জন্য চন্দ্রকে আমরা মেনশন করে নিই। এবার আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবে কিন্তু মঙ্গল নিচস্থ হয়ে অবস্থান করছে। আবার 6 তারিখের পর মঙ্গল বক্রী হবে। এবার মঙ্গল বক্রী হওয়ার অর্থ কী? মঙ্গল একটা পজিটিভ প্ল্যানেট, পজিটিভিটি বাড়বে। তাহলে চঞ্চলতার মাত্রা কিন্তু 6 তারিখের পর আপনাদের মধ্যে বেড়ে যাবে, এনার্জিও বাড়বে, উইল পাওয়ারও বাড়বে, কনফিডেন্সও বাড়বে। আর এই সময় আপনারা আপনাদের এই হাই এনার্জিকে সঠিক ওয়েতে যদি চ্যানেলাইজ না করতে পারেন, তাহলে কিন্তু অ্যাঙ্গার ইস্যু ধরা পড়তে পারে। অর্থাৎ আপনার মাথা গরম স্বভাব বা রাগ তৃতীয় কোনো ব্যক্তির উপরে গিয়ে পড়তে পারে, পরিবার পরিজনদের সাথে সম্পর্কের অবনতি হতে পারে, মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে আপনারা সমালোচনার পাত্রপাত্রী হতে পারেন। একবার কথা বেরিয়ে গেলে তো ফেরত আনতে পারবেন না। তাহলে শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে। মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কেও কিন্তু জ্ঞান বৃদ্ধি করতে হবে। রাহু যেহেতু শনির নক্ষত্রে গোচর করছে, বর্তমানে শনি মার্গী, রাহুকে বলা হয়েছে শনিবাত রাহু। তাহলে রাহু সর্বদাই শনির ন্যায় আচরণ করে, আর শনির তৃতীয় দৃষ্টিও তো আপনাদের লাভভাবে পড়ছে। তাহলে অবশ্যই আপনাদের লাভের মাত্রা বাড়বে, দৈনিক ইনকাম বাড়তে পারে, ডেলি ইনকাম বাড়তে পারে, আয়ের নতুন নতুন উৎস বা আয়ের নতুন নতুন পথ আপনাদের সামনে উজাগর হতে পারে, মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবের রূপ নিতে পারে। আর যারা রিয়েল এস্টেটে কাজ করছেন বা ছোটোখাটো লটারি যারা কাটেন, তারাও হয়তো ভাগ্যবান প্রমাণিত হতে পারেন। তবে এর জন্য কিন্তু আপনাদের ন্যাটাল চার্ট বা জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র এই গ্রহগত গোচরের ছক থেকে কিন্তু বলা সম্ভব নয়। আর হ্যাঁ, কেরিয়ারের ক্ষেত্রে যারা জাদু, তন্ত্র, মন্ত্র বিদ্যা, অকাল সায়েন্স, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো করছেন, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ এক প্রকার দুর্দান্ত পরিগণিত হচ্ছে। সময় সুযোগের সদ্ব্যবহার কিন্তু আপনারা করতেই পারেন, ভাগ্য আপনাদেরকে সঙ্গ দেবে। আর এ সময় শিক্ষার্থী বিদ্যার্থীদের যদি দেখা যায়, তাহলে শিক্ষার্থী বিদ্যার্থী আপনাদের কিন্তু পড়াশোনায় মনোনিবেশ আরও বৃদ্ধি করতে হবে। স্কুল লাইফের নিচে যারা পড়াশুনো করছেন, অর্থাৎ স্কুল লাইফে যারা পড়াশুনো করছেন, তাদের কিন্তু মেজাজ বিগড়ে যেতে পারে, পড়াশোনায় মনোনিবেশ করতে একটু সমস্যা দেখা দিতে পারে। তবে যারা বর্তমানে কলেজে পড়াশুনো করছেন বা কলেজের পরবর্তী ক্ষেত্রে পড়াশুনো করছেন, হায়ার স্টাডিজ করছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ এক প্রকার বেশ পরিগণিত হচ্ছে। এ সময় উচ্চশিক্ষায় সকল প্রকার বাধা বিপত্তিও আপনাদের কেটে যাবে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন। তবে এই মাথাকে কিন্তু ঠান্ডা রাখতে হবে। পুরো মাসটি জুড়েই হুটহাট করে কিন্তু রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফিনান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন। তা না হলে সম্পর্কের অবনতি আপনাদের কিন্তু হতেই পারে, আর মারাত্মক কোনো ভুলও কিন্তু করে বসতে পারেন। অন্যথায় পিতা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হওয়ার চান্স আছে। পুরনো দিনের বন্ধুবান্ধব বা নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য, খুশির উৎস কিন্তু আপনারা পেতেই পারেন। আর এ সময় কিন্তু আপনাদের একটি জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, যে শনির কিন্তু পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের কোথায়? থার্ড হাউসে। থার্ড হাউসের অধিপতি সূর্য। তাহলে ভাই বা বোনেদের সাথে আপনাদের সম্পর্ককে উন্নত করতে হবে। ছোটোখাটো যাত্রা ভ্রমণকে যতটা এড়িয়ে চলবেন ততই কিন্তু বেটার। 11 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত, 11 তারিখে শুক্র শ্রবণ নক্ষত্রে গোচর করবে চন্দ্রের নক্ষত্রে, 22 তারিখে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে। তাহলে চন্দ্র শুক্রের এই যে সংযোগ যৌন চাহিদা কাম বাসনাকে কন্ট্রোলে রাখার ইঙ্গিত কিন্তু দিচ্ছে। মাত্রা অতিরিক্ত ইমোশন কিন্তু আপনার মধ্যে দেখা দিতে পারে। সূর্য কিন্তু 15 তারিখে ধনু সংক্রান্তি ঘটিয়ে আপনাদের সপ্তমভাবে গোচর করে যাবে। আপনাদের থার্ড হাউস সাহস পরাক্রমভাবে লর্ড প্রবেশ করে যাচ্ছে কোথায়? আপনাদের সপ্তমভাবে, অর্থাৎ কেন্দ্রীয় স্থানে। এর ফলস্বরূপ কিন্তু অবশ্যই যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগ তৈরি হয়ে যাবে। বিবাহের যোগ্য বা যোগ্যা যদি হয়ে থাকেন, 15ই ডিসেম্বর থেকে 15ই জানুয়ারির মধ্যে 100% বিবাহের যোগ আপনাদের আসতে চলেছে, যদি বিবাহের যোগ্যা হয়ে থাকেন। আদালত কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করবে। এটিও আপনাদের ফলে যাচ্ছে। বিজনেসম্যানদের জন্য মাসের সেকেন্ড হাফটা খুবই ভালো। যারা সরকারি ঠিকাদারি কাজ করেন, গভর্নমেন্ট জব করেন বা গভর্নমেন্টের সাথে কোনো প্রকারভাবে যুক্ত আছেন, পলিটিক্সের সাথে যুক্ত আছেন, মাসের সেকেন্ড হাফটা কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত থাকবে। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আর নতুন করে কোনো পার্টনারশিপে ক্রিয়াকলাপ না করতে যাওয়াটাই আপনাদের ক্ষেত্রে বেটার পরিগণিত হচ্ছে। দেখুন, 27শে ডিসেম্বরের আগে পর্যন্ত
আমরা বলবো স্টক মার্কেট থেকে একটু দূরত্বতা বজায় রাখুন, কারণ শনি কিন্তু রাহুর নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করছে। 27 তারিখের পর বৃহস্পতির নক্ষত্রে গোচর করবে পূর্ব ভাদ্রপদে। তাহলে শনি হয়তো মার্গী হয়েছে, কিন্তু গুরু তো বক্রী, মঙ্গল নিচস্থ, বুধ বক্রী, আবার শুক্র কিন্তু চন্দ্র এবং মঙ্গলের নক্ষত্র, নিজের অতিমিত্রের নক্ষত্রে কিন্তু নেই। রাহু শনির নক্ষত্রে গোচর করছে, বুধও তো বক্রী আছে, আর বৃহস্পতিও বক্রী আছে। তাহলে স্টক মার্কেট থেকে একটু দূরত্বতা বজায় রেখে চলুন। তবে হ্যাঁ, যারা আমাদের চ্যানেলকে ফলো করেন তারা জানেন যে আমরা 16ই অক্টোবরই কিন্তু প্রেডিক্ট করে দিয়েছিলাম। 16ই অক্টোবর থেকে আমরা 20শে নভেম্বর পর্যন্ত স্টক মার্কেট থেকে দূরত্বতা রাখতে বলেছিলাম। দূরত্বতা যারা রেখেছেন তারা লাভবান নিশ্চয়ই হয়েছেন। আর 2025 সালের মার্চ মাসের পর কিন্তু স্টক মার্কেটে আবার কারেকশন আসতে পারে। মাঝের সময়টি আপনাদের জন্য ভালো থাকতে চলেছে। সোনা রূপো যত পারেন ক্রয় করুন। সোনা রূপোর দাম মাত্রা অতিরিক্ত হতে চলেছে। আগত বছর মাত্র 4-5 মাসের মধ্যেই সোনার দাম কিন্তু 1 লাখকেও ক্রস করে যেতে পারে। অবশ্যই ইনভেস্টমেন্টের জন্য দুর্দান্ত সময় আমরা দেখছি, কারণ বৃহস্পতি অতিচারিতার দিকে এগিয়ে যাচ্ছে এবং শনি কিন্তু বৃহস্পতির রাশিতে গোচর করতে চলেছে, ধনু সংক্রান্তি ঘটাতে চলেছে। আর বন্ধুরা, আপনাদের ডেট অফ বার্থের মধ্যে 1579-এর কম্বিনেশান বা 13-এর কম্বিনেশান বা 65-এর কম্বিনেশান, এগুলি দেখার পরই কিন্তু স্টক মার্কেটে আপনাদের এন্ট্রি নেওয়া উচিত। আদারওয়াইজ আপনি স্ক্যাল্পিং, শর্ট সেলিং, হেজিং, ইন্ট্রাডে করবেন নাকি লং টার্ম ইনভেস্ট করবেন, এগুলিও জানার প্রয়োজন আছে। আমরা যে আলোচনাটি করলাম এটি ইন জেনারেল প্রেডিকশন মাত্র। এই পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছক এনি টাইম আমাদের দ্বারাই দেখাতেই কিন্তু পারেন, কনসাল্ট করতেই পারেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একবার মুখস্থ হয়ে গেলে একসাথে আপনারা 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন। এর থেকে বেটার আর কি হতে পারে। আপনারা কোনো কিছু না পারলেও বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সবুধায় নমঃ, এটি 108 বার করে জপ করুন। বুধবার করে সবুজ রঙের ড্রেস পরুন। রেগুলার গণেশজিকে পারলে 5টি দুর্বাঘাস অর্পণ করুন অথবা গণেশজির মন্ত্র ওম গাং গণেশায় নমঃ, এটি আপনারা 108 বার করে রেগুলার জপ করুন না, উপকৃত হবেন। আর হ্যাঁ, শনিবার করে ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না, কিনবেন না। বৃহস্পতিবার করে মসুর ডাল কলা খাওয়া থেকে বিরত থাকুন। মঙ্গল নিচস্থ আছে, মঙ্গলবার করে আপনারা রেড কালারের ড্রেস পরুন, নিরামিষ খান, মসুর ডাল দান করুন এবং হনুমান মন্দিরে হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন, অত্যন্ত উপকৃত হবেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।